আপনি এখানে স্যারের সাথে দেখা আমার একটা কোশ্চেন আনসার দেন। আমরা একটু স্টুডেন্ট, অস্ত্র কি আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? কার হাতে ছিল আপনি বলেন? আপনার কাছে কোশ্চেন লিখেছেন আপনি? না, আপনি আনসারটা দেন, আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র কার হাতে ছিল বলেন? সম্মানিত দর্শক, ছাত্র আন্দোলনের ছাত্রদের প্রশ্নের জবাব না দিতে পেরে অবশেষে সেনাবাহিনী র্যাব পিছু হটতে বাধ্য হলো। কারণ তাদের ভিতরে মানুষত্ব আছে, সেনাবাহিনীর ভিতরে মানুষত্ব আছে বিধায় এই যুবকের অ্যান্সার না দিয়ে পিছিয়ে হটতে বাধ্য হয়েছে। আমাদের সাথে আপনি এখানে স্যারের সাথে দেখা আমার একটা কোশ্চেন আনসার দেন। আমরা একটু স্টুডেন্ট, অস্ত্র কি আমাদের হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? কার হাতে ছিল আপনি বলেন? আপনার কাছে কোশ্চেন লিখেছেন আপনি? না, আপনি আনসারটা দেন, আমার আনসারটা লাগবে। অস্ত্র কার হাতে ছিল? অস্ত্র কার হাতে ছিল বলেন? আমার হাতে ছিল নাকি পুলিশের হাতে ছিল? না, আপনি আনসারটা দেন, আপনি আনসারটা দেন। আমার নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র থাকবে, তাই বলে এরকম সাঁতালি স্টুডেন্টের কাছে গুলি করতে পারবে, এটার অধিকার দেয় না। এখানে বলছে কি বলে, এখানে স্যারের থেকে স্যারকে এগুলো ইনসিডেন্ট বলতে আমাদের পুলিশ থেকে হচ্ছে স্যারের গায়ে কেন পড়ছে? শুনেন, স্যারের গায়ে কেন পড়ছে? কারণ স্যার ছিল আমাদের সাথে, স্যার ছিল আমাদের সাথে, স্যার আমাদের সাথে ছিল, সেজন্য পুলিশ যখন উঠেন স্যারের গায়ে পড়ছে। আমাদের স্যার বলছে আমরা জাস্ট একটা কিন্তু এখানে হুট করে এসে কারণ তারা লজিক বোঝে, যুক্তি বোঝে। আমি যতটুকু জানতে পারলাম, সেনাবাহিনী র্যাব এদের ভিতরে তাও একটু মানুষত্ব আছে, মানুষত্ব বোধ কাজ করে, এদের ভিতরে জ্ঞান বুদ্ধি আছে, যার কারণে তারা ভালো মন্দ ডিসাইড করতে পারে, পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের দেশের পুলিশ যারা হিংস্র প্রাণীকেও হার মানাইছে। কারণ এই যে ছাত্র আন্দোলন, আজকে না ছাত্র আন্দোলন আমরা দেখতেছি, ইতিপূর্বে কিন্তু হেফাজতের নেতা কর্মীদেরকে এইভাবেই পিটিয়ে হত্যা করছে এবং তাদেরকে মানুষই মনে করে নেই। আজ ভার্সিটির ছাত্রদের পর্যন্ত যারা জাতির ভবিষ্যৎ, একজন এসএসসি পাশকৃত পুলিশ, এসএসসি সার্টিফিকেট দিয়ে যারা পুলিশের পদে নিয়োজিত হয়েছে, তারা পর্যন্ত ভার্সিটির সর্বোচ্চ শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছে না। এই পুলিশ ক্ষমতা পেয়েছে কোথায়? পুরা পৃথিবীর বুকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্র বলেন, এই আমাদের বাংলাদেশের পুলিশদের যেই পরিমাণ ক্ষমতা, যেই পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে, বা তারা যেই পরিমাণ পাওয়ার দেখায়, এই পরিমাণ পাওয়ার, এই পরিমাণ ক্ষমতা, এই পরিমাণ দুঃসাহস পুরা পৃথিবীর একটা রাষ্ট্র আপনি দেখাইতে পারবেন না যে রাষ্ট্রের পুলিশ প্রশাসন জনগণের সাথে এরকম হিংস্রতামূলক আচরণ করতে পারে। সম্মানিত দর্শক, আজ যদি এই কলেজ ভার্সিটির ছাত্ররা তাদের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়, তাহলে আগামী দিনে এই ভার্সিটির ছাত্ররা কি এই পুলিশদেরকে রেসপেক্ট করবে? এই প্রশাসনকে রেসপেক্ট করবে? সবাই ঘৃণা মনে করবে। আজ পুলিশরা যখন মারা যায়, তখন তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে, এমনি মানুষ বলে না। মানুষের কতটা ঘৃণা তাদের উপরে আসলে তাদের মৃত্যুতে জনগণ আলহামদুলিল্লাহ বলে। বর্তমান পুলিশের পদে চাকরি করবে আর সে ইমানদার মুসলমান দাবি করবে, এটা কখনো হতে পারে না। কারণ প্রতিটা পুলিশের অবস্থা এমন হয়েছে যে তারা মানুষকে মানুষ মনে করতেছে। এই পুলিশদের গুলিতে যেই সব মানুষরা মারা যাচ্ছে, তারা নিঃসন্দেহে শহীদ, আর এই পুলিশ প্রশাসনরা নিঃসন্দেহে জালেম। সায়ালামুল্লাযীনা যালামু আইয়ু মুনকালাবিন, আল্লাহ তাআলা বলছেন অচিরেই জালেম তাদের ভয়ঙ্কর পরিণতি সম্বন্ধে তারা অচিরেই জানতে পারবে যে তাদের স্থান কোথায়। আজ পুলিশরা যারা পুলিশের পদে নিয়োজিত হচ্ছেন, চাকরি করছেন, আপনাদের চাকরি বাঁচানোর জন্য উপরের নির্দেশে মানুষদেরকে গুলি করবেন। মনে রাখবেন, মৃত্যুর পরে আপনার কবরে ওই ডিসি এসপি সরকার যাবে না, আপনার কবরে আপনি যাবেন। আপনাকে হিসাব দিতে হবে যে আপনার বন্দুকের গুলির মাধ্যমে অন্যজন মারা গেছে, নিরীহ মানুষ মারা গিয়েছে, ছোট্ট শিশু মারা গিয়েছে, নিরীহ মাজলুম মা বোনেরা মারা গিয়েছে। এটার দোষ, এটার দায়ভার, এটার জবাব আল্লাহর কাছে আপনি পুলিশকেই দিতে হবে। আপনার ডিসির নির্দেশে আপনি গুলি করেছেন, এসপির নির্দেশে গুলি করেছেন, ওসির নির্দেশে গুলি করেছেন, মৃত্যুর পরে এই জন্য সাবধান পুলিশ প্রশাসন,
আপনারা উপরে নির্দেশে জনগণকে গুলি করবেন আর আপনি নিজেকে ইমানদার মুসলমান দাবি করবেন, এক্স্যাক্টলি ইম্পসিবল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মানুষের অধিকার ছিন্ন করা, মানুষকে কষ্ট দেওয়া নিঃসন্দেহে জুলুম, আর জুলুম আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের দিন অন্ধকার মহাচ্ছন্ন হয়ে তোমার সামনে প্রকাশিত হবে। তুমি কি ভুলে গিয়েছো ফেরাউনের কথা? তুমি কি ভুলে গিয়েছো নমরুদের কথা? তুমি কি ভুলে গিয়েছো আবু জাহেলের কথা? তারা কি জুলুম করে নাই? তারা কি তোমার থেকে আমার থেকে পাওয়ার চেয়ার ক্ষমতা কম ছিল না বেশি ছিল? বেশি থাকা সত্ত্বেও যদি তাদের জুলুমের কারণে তাদের শেষ পরিণতি যদি নীল নদের পানির নিচে হয়, নমরুদের মতো জালেমকে মারার জন্য বেশি অস্ত্রের প্রয়োজন হয় নাই, ট্যাঙ্কের প্রয়োজন হয় নাই, বোমা বারুদের প্রয়োজন হয় নাই, সামান্য একটা মশাই যথেষ্ট ছিল। যুগে যুগে এইভাবে যারা জুলুম করছে, যারা অন্যায় অবিচার করছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, আল্লাহ তাআলা তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনেই মৃত্যুর অপেক্ষা রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সায়ালামুল লাযীনা জালামু আইয়্যু মুনকালাবিন, যারা জুলুম করবে, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ নষ্ট করবে, অধিকার থেকে বঞ্চিত করবে, তারা অচিরেই বুঝতে পারবে তাদের স্থান কোথায়।